সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়ে চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবেন, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলা হলো। প্রথমে রয়েছে চাহিদা কি। সাধারণ অর্থে মানুষের বেঁচে থাকা, কল্যাণ তথা পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় কতগুলো দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনকে চাহিদা বলে। যুবক কারা? বয়সন্ধিকাল থেকে পুরুষত্বের পূর্ব পর্যন্ত সময়কে যৌবনকাল বা যুবককাল বলা হয়। প্রবীণ কারা? 60 বছরের ঊর্ধ্বের বয়সীদের প্রবীণ বলা হয়। প্রবীণদের দুটি বিশেষ চাহিদা, শারীরিক চাহিদা এবং মানসিক চাহিদা। বাংলাদেশে প্রবীণদের সমস্যা সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয়? 1977 সাল থেকে। বাংলাদেশের শিশু মৃত্যুর হার হচ্ছে 33 প্রতি হাজারে 33 জন, এবং এটি 2023 সালের তথ্য অনুসারে। সূত্র হচ্ছে প্রথম আলো। বাংলাদেশ সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত? জাতির বয়স 14 বছরের কম তারাই হচ্ছে শিশু। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট উক্তিটি হচ্ছে হারবার্ট স্পেন্সারের। জাতীয় শিশু দিবস কখন পালিত হয়? 17 মার্চ। ইউনিসেফ এর পূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ইউনিসেফ এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। যুব অসন্তোষ কি? যুবকরা তাদের চাহিদা ঠিকভাবে পূরণ করতে না পারলে যে সমস্যার সৃষ্টি হয় তাই হচ্ছে যুব অসন্তোষ। মৌলমানবিক চাহিদা কি? জীবন ধারণের জন্য অপরিহার্যভাবে যা পূরণ করা হয় তাকে মৌলমানবিক চাহিদা বলে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক হচ্ছে জ্যাক রুসো। নিরক্ষরতা কি? নিরক্ষরতা বলতে সাধারণত সাক্ষরতার বিপরীত অবস্থা বা অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝায়। সামাজিক সমস্যা বলতে কি বোঝো? সামাজিক সমস্যা বলতে এমন অবস্থান বোঝায় যা সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিতকর, অনভিপ্রেত ও অস্বাভাবিক অবস্থা। সামাজিক সমস্যার ইংরেজি শব্দ প্রবলেম কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ প্রবলেমা থেকে। সামাজিক সমস্যার 3টি বৈশিষ্ট্য লেখ। মূল্যবোধের অবক্ষয়, মানসিক চাপ, সমাজ নিঃসৃত ইত্যাদি। CEDAW এর পূর্ণরূপ হচ্ছে কনভারসেশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট ওম্যান। জনসংখ্যা স্ফীতি কি? কোনো দেশের সম্পদ ও প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে জনসংখ্যা স্ফীতি বলা হয়। পুষ্টি কি? পুষ্টি এমন একটি প্রক্রিয়া যা শরীরকে স্বাভাবিক রাখে এবং এটি শরীরের প্রতিটি অংশের দৈনন্দিন চাহিদা মেটায় এবং প্রয়োজনীয় বৃদ্ধি করে। পুষ্টিহীনতা কি? মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে শরীরকে অসুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত ও গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলে। দারিদ্র্যের দুষ্টচক্র কি? দারিদ্র্যের দুষ্টচক্র হচ্ছে এমন কতগুলো শক্তির ক্ষেত্র যারা একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? কোনো কাজ প্রয়োজনের অতিরিক্ত শ্রমশক্তি নিয়োজিত থাকলে যে অতিরিক্ত শ্রমশক্তি নিয়োগকে প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব বলা হয়। শিল্প বিপ্লব কি? অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও চিন্তাধারায় যে আমূল পরিবর্তন বয়ে আনে তাকেই অর্থনীতি ও ইতিহাসের ভাষায় বিপ্লব বলে। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কোন লেখক ব্যবহার করেন? আর্নল্ড টয়নবী। শিল্প বিপ্লব ব্যবহৃত অয়ন শব্দটির অর্থ কি? সম্প্রসারণ, বৃদ্ধি। শিল্পায়ন কি? শিল্পায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে। শহরায়ন কি? শহরায়ন বলতে সাধারণত কোনো নির্দিষ্ট এলাকার শহরে চিন্তাধারায় স্থানান্তরকে বোঝায় যেখানে গ্রাম থেকে ক্রমবর্ধমান হারে মানুষের বসতি গড়ে ওঠে। সামাজিক উন্নয়ন কি? সামাজিক উন্নয়ন বলতে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার ব্যয়, মানব বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, পরিবেশ প্রভৃতির ক্ষেত্রে অপেক্ষাকৃত উন্নততর অবস্থার পরিবর্তনকে বোঝায়। সমাজ কি? সমাজস্থ ব্যক্তিবর্গের সংঘবদ্ধ আচরণই হচ্ছে সমাজ। সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ হচ্ছে সোসিয়াস। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস।
ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মতবাদের জনক হচ্ছে টমাস হবস। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কয়টি বৈশিষ্ট্য লেখ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির জয়গানে মুখরিত। ডেমো শব্দটির অর্থ হচ্ছে জনগণ। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। গণতন্ত্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? আব্রাহাম লিঙ্কন। নব্য উদার গণতন্ত্র কি? যে ব্যবস্থায় জাতিগত সাম্য, আত্মনিয়ন্ত্রণের অধিকার, আঞ্চলিক ও প্রশাসনিক স্বাতন্ত্র্য এবং সর্বসাধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকে তাকে নব্য উদার গণতন্ত্র বলে। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে এবং সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থায় পরিণত হচ্ছে। এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। চাহিদা কি? প্রবীণদের চাহিদা সমূহ সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশের শিশুদের সমস্যাগুলো বর্ণনা করো। মৌল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব বর্ণনা করো। মৌল মানবিক চাহিদা হিসেবে খাদ্যের গুরুত্ব আলোচনা করো। সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। দারিদ্র্যের দুষ্ট চক্র কি? দারিদ্র্যের শ্রেণীবিভাগ দেখাও। বাংলাদেশের দারিদ্র্যের কারণসমূহ আলোচনা করো। যুব অসন্তোষের কারণসমূহ লিখো। মাদকাসক্তি কি? জনসংখ্যাস্ফীতি বলতে কি বুঝো? শিল্প বিপ্লব বলতে কি বুঝো? কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। শহরায়নের বৈশিষ্ট্য লেখো। শিল্পায়ন ও শহরায়নের 3টি সম্পর্ক লেখো। সামাজিক উন্নয়ন বলতে কি বুঝো? সামাজিক উন্নয়নের লক্ষ্য কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সবল দিকগুলো আলোচনা করো। ব্যক্তি ও সমাজের সম্পর্ক আলোচনা করো। গণতন্ত্রের সংজ্ঞা দাও। বিশ্বায়ন বলতে কি বুঝো? বিশ্বায়নের কারণে সৃষ্ট সামাজিক সমস্যাগুলো কি কি লেখো। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন। বাংলাদেশের শিশুদের প্রয়োজনের পূরণের অন্তরায়সমূহ বর্ণনা করো। প্রবীণ কারা? বাংলাদেশের প্রবীণদের সমস্যা বলে আলোচনা করো। বাংলাদেশের প্রবীণদের সমস্যার সমাধানের প্রধান উপায়সমূহ আলোচনা করো। বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণে বর্তমান অবস্থান আলোচনা করো। মৌল মানবিক চাহিদার উপর পরিবারের ব্যবস্থার প্রভাব লেখো। বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণে অন্তরায়সমূহ আলোচনা করো। বাংলাদেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার কারণসমূহ লেখো। বাংলাদেশের যুব সমাজের উপর মাদকাসক্তির প্রভাব আলোচনা করো। বাংলাদেশের কিশোর অপরাধের প্রভাব লেখো। বাংলাদেশের নিরক্ষরতার কারণসমূহ আলোচনা করো। বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো। বাংলাদেশের জনসংখ্যাস্ফীতির প্রভাব বর্ণনা করো। আধুনিক সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো। আধুনিক সমাজকর্মের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের অবদান। সমাজ কল্যাণ কর্মসূচিতে শিল্প বিপ্লবের অবদান। সামাজিক উন্নয়ন কর্মসূচক সমূহে সংক্ষেপে আলোচনা করো। উন্নয়নের সূচক। সামাজিক উন্নয়ন বলতে কি বোঝো? সামাজিক উন্নয়নের তাৎপর্য আলোচনা করো। সমাজতন্ত্রবাদ কি? সমাজতন্ত্রবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। বিশ্বায়নের কারণসমূহ আলোচনা করো। বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে উদ্ভূত চাহিদাসমূহ আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজকর্ম দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।